আমি তো মনে করেছিলাম তুমি দেখতে খুবই ভয়ানক। ও মা গো, তোমার গায়ের রং কি সুন্দর। আজকে আমি কাকলির কাছে গিয়ে তোমার কথায় গল্প করব। রোজ রোজ এই একই খাবার আমি আর খাবো না। আমি ওই যে বিশাল বড় একটি গাছ, ওই গাছের মধ্যে যে লম্বা লম্বা ফলগুলো হয়, আমি ওই ফলগুলো খাবো। আরে কাকুলি, তুমি কেন বুঝতে চাইছো না? ওই ফল গাছটাতে তো ভূত থাকে গো। যেই দিন সত্যি সত্যি আমার মাথাটা খাবে, সেই দিন না হয় তুমি শান্তি হয়েও। এই আবার কেমন ভূত? তোমার মতো একটি পাখির মাথা খেতে এতদিন লাগে? যেদিন আমার সঙ্গে দেখা হবে না, একদম বুঝিয়ে দিব। কি বললে? কি বললে তুমি? একটা কথা খুব ভালো করে মনে রাখো, আজকে তুমি আমার মৃত্যু কামনা করছো। আমি আছি বলে এই খাবারগুলো তোমার কপালে জুটছে। তুমি যে অলস। ফালতু ভকভক না করে আমার জন্য ওই ভুতুড়ে গাছ থেকে ফল নিয়ে এসো যাও। তা না হলে আমার সঙ্গে আর কথা বলবে না। ঠিক আছে, যাচ্ছি। যদি বেঁচে ফিরি তাহলে দেখা হবে, আর যদি বেঁচে না ফিরি তাহলে তুমি একটা বিয়ে করে নিও। আমার কি কপাল। কালু সবকিছু ভুলে তার বউয়ের জন্য ফল আনতে চলে গেল সেই ভয়ানক গাছের নিচে। ওরে বাবারে, ওরে বাবারে, কি ভয়ানক! গাছটা আবার ঝলমল করছে। মনে হচ্ছে এখানে গেলেই আমার ঘরটা মনে হয় মুটকে খেয়ে নেবে। যাক, শেষমেশ ভয় কাটিয়ে গাছের ফলটা ছুঁতে পারলাম। ওরে বাবারে, এটা আবার কি? একা একা গাছে পাখি, আমি শাকচুন্নি। আপেল খাবে বললেই হতো, তুই আর তোর গিন্নি। আমি তো মনে করেছিলাম তুমি দেখতে খুবই ভয়ানক। ও মা গো, তোমার গায়ের রং কি সুন্দর। আজকে আমি কাকলির কাছে গিয়ে তোমার কথায় গল্প করব, আর বলবো ওই গাছে যে ভুট্টা থাকে, সেই ভুট্টা না দেখতে খুবই সুন্দর। ও মা, তাই নাকি রে? যা যা, তোর গিন্নির জন্য কিছু ফল নিয়ে যা। আমি কিছুই বলবো না রে। জীবনের প্রথম কেউ আমায় এভাবে সুন্দর বললো। এই নাও, এই ভুতুরে গাছে না ভয়ানক ভূত থাকে না, খুব সুন্দরী একটা ভূত আছে গো। আমি গেলাম, আমার তো ওখানেই ভালো লেগেছে। ওগো শুনছো, আমি না তোমার সাথে আর খারাপ ব্যবহার করব না। তুমি আমাকে ছেড়ে ওই ভূতের কাছে যেও না গো। তারপর কালু আর সেইখানে গেল না। কাকলি আর কালু একসাথে মিলেমিশে সংসার করতে লাগলো। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।